ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় ভিডিও শুরু করে দিয়েছি, কেননা দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি। তা আজকে চলে আসো, মেনু দেখাবো তোমাদের। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে। আর এই দেখো মটর, আর এটা হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, 1 প্যাকেট বড়ি, আর এদিকে সব দিয়ে আজকে কুমড়ো বড়ি আলু দিয়ে তরকারি করব। এই যে কুমড়োটাও কেটে নিয়েছি, আলুগুলো কাটবো এখন, কাটা ছেলা হয়নি। সকালবেলায় দেখো টি নিয়ে বসে পড়েছি, টি মানে চা আর বিস্কুট। এই খাওয়া দাওয়া করছি। তোমার দাদাভাই দিকে আটা ময়দা সব মাখবে, মাখা ওইটা এটা আটা, গামলাটা আটা, প্লাস্টিকেরটা ময়দা, সব মাখা টাকা হবে। এই গোছ গাছ করতে করতেই দেখবা বেজে গেছে 10টার বেশি। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আলুগুলো কেটে নিয়েছি, আর এদিকে তো আলু কেটে ধোয়া হয়ে গেছে, আর এদিকে কুমড়োও কেটেও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা কেটে ধুয়ে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে নিয়েছি। আর এদিকে তো ডালটা তো সিদ্ধ করে নিয়েছি তোমাদের বললাম। আর এখন বড়িটা ভেজে নেবো। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই যে বড়িটা ভাজবো। আর গরম জল করে এই বাটিতে গরম জল করলাম, করে এই ভ্যাকুয়াম দুটোতে ঢুকিয়ে দিলাম, কেননা চা। আর এদিকে দেখো আমি লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, লঙ্কা বাটা ছিল না যেহেতু। তা এখন আমি আগে বড়িটা ভেজে নেব, তারপরে বেগুনটা ভাজবো। এই যে বেগুন ভেজে তারপরে তরকারি বসাবো। এই দেখো বড়িগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর কিছুটা আবার পরে বসাবো। তা করে নিয়ে এগুলো সব গুছাগুছি হচ্ছে। তোমার দাদাভাইয়ের এদিকে আটা ময়দা মাখা হয়ে গেছে, এই দেখো আটা ময়দা সব মাখা হয়ে গেছে। আর এদিকে ছেলের দেখো কালকে অ্যাক্সিডেন্ট করে এই দেখো পা ছালিয়ে নিয়ে এসছে, কতটা পা কেটেছে এই দেখো। এই যে আবার এই যে হাতে দেখা, এই যে হাতে অ্যাক্সিডেন্ট করে এসছে সাইকেল নিয়ে। আর এইদিকে তো আমাদের ঘরের খাবার এগুলো রয়েছে। বিছনাটা তোলা হয়নি, বিছনাটা তুলতে হবে। সকালের চান পুজো কমপ্লিট, এখনো বিছনাই গুছানো হয়নি। এই দেখো সব পড়ে রয়েছে, তাড়াহুড়া, সকালবেলা তাড়াহুড়া লেগে যায় দোকান থাকলে। দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই তেল দিয়ে দিলাম একটু, আর এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে লাল লাল হলে তারপর আলুগুলো দেবো আগে। এই যে আলু দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। আর এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু দিয়ে দিলাম, আলুগুলো এবার ভাজা ভাজা হোক। আর এই যে বড়িটাও তো ভেজে নিয়েছি বললাম। এই যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা করে। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। নুনটা দিইনি, নুনটা আমি পরে দিচ্ছি। এদিকে চায়ের জলটাও নুনটাও আমি দিয়ে দিলাম, এবার কষিয়ে নেবো ভালো করে। তো কষানো হয়ে গেছে কিছুটা, দিয়ে দিলাম এখন কুমড়োগুলো দিয়ে এখন বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে। আর এই দেখো এখন আমি মটর আর ছোলাটা দিয়ে দিলাম, ছোলার ডাল আর মটর সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা জল দেবো, আর একটু জল দিতে হবে। এই একটু জল দিয়ে নিই, যেহেতু আলু আর কুমড়োটা সিদ্ধ হবে, ডাল তো সিদ্ধই অল্প একটু। আর এইদিকে বড়িটা পরে দেবো, বড়িটা এখন দেবো না, লাস্টের দিকে দেবো নামানোর আগ দিয়ে, নাহলে বড়ি একদম গলে যায়। চাটা পাতা দিয়ে ঢাকা দিলাম। দেখো বাসন জমে গেছে, কতগুলো বাসন ধোবো। আর এইদিকে বেগুন ভাজাটা তো এই যে ঢাকা দিয়ে রেখেছি। আর দোকানের সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে সাইকেলে, দোকানের মালপত্র আনা হয়ে গেছে। এই দেখো এই যে কালকে এই জুতোটা ধুয়ে দিয়েছি, ছেলে শুকিয়ে গেছে, আজকে একটু রোদে দিয়ে দিস। তা এই যে বিছনাগুলো তুলে নিলাম, তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো ঘরের খাবার, আজকে ঘরের খাবার তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো রয়েছে ডাল, এই যে, আর এটা হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে পালং শাক, কালকের একটু মাছের তেল আছে। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। ভিডিওটা দেখো। দেখো তরকারিটা হয়ে এসছে, মানে হয়ে গেছেই, হয়ে এসছে না। আর এই দেখো এখন আমি বড়িগুলো দিয়ে দেবো, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। এই কয়টা রেখে দিলাম, খেতে হেভি লাগে বড়ি ভাজা। তো রান্না হয়ে গেছে। আর সব এই যে বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম। এই দেখো জল থাকতে থাকতেই করি। এই দেখো সব বাসন ধুয়ে এনে এই যে উপুর করলাম। বন্ধুরা এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি এই ক্যানের মধ্যে সব তুলে নেব। বুঝছো, কারা কারা এরকম রুটি দিয়ে লুচি দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাকে। এই যে খেতে বসে পড়েছি, এই দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এই যে মাছের তেল কালকের একটু আছে, এটা দিয়ে এখন ভাতটা খাবো। খেয়ে চলে যাবো দোকানে, তাড়াতাড়ি করছি কেননা তরকারি টরকারি খাওয়ার আমার টাইম নেই।
প্রচণ্ড দেরি হয়ে যায় রোজ। এই যে 10:30 বেজে গেছে, তখন দাদাভাই বেরিয়ে গেছে, আমি যাব, আমার এই খেয়ে উঠবো, খেয়ে উঠেই জামা জমা পরবো, তারপর বেরিয়ে যাবো। তা খাওয়া দাওয়া সেরে নিই, সারাদিনে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের বন্ধুরা। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, চচ্চড়ি রয়েছে আর ডাল, আর এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর ওই যে তোমার দাদাভাই নিয়ে নিয়েছে টক, টক দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। তো কালকে যেহেতু দোকান নেই, কালকে হচ্ছে বছরের শেষ, যেহেতু সামনে, তাই তো বছরের শেষ কালকে দিনটা বছরের শেষ, তার জন্য শেষ দিন, তার জন্য কালকে আমাদের ছুটিও দিয়ে দিয়েছে, ভিসির একটা ছুটি, সেই পাওনা, সেই ছুটিটা দিয়ে দিয়েছে। তো কাল পরশু 2 দিন ছুটি পড়ে যাবে, আবার বৃহস্পতিবার দিন থেকে দোকান যাবো। বৃহস্পতি শুক্র 2 দিন করবো, আবার শনি রবি তো ছুটিই থাকে। তো এইভাবেই চলছে। কালকে দোকান নেই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।